গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার। দেখো, আমি আসছিলাম আমার ছেলের স্কুলে দিতে। ওদের স্কুলে প্রজেক্ট বানানো চলছে, খুব সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তো আজকে আমার যে মর্নিং শিফট, তাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিলাম। তো এই যে বাড়ি এসে কাজ শুরু করে দিলাম। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আজকে আবার এক সকাল থেকে শুরু করছে, স্কুলে যাবে না। কেন যাবে না বলছি আমার শরীর খারাপ লাগছে। আসলে শরীর খারাপ লাগছে না, আজকে হিন্দি পরীক্ষা, হিন্দি কিছু পারবে না, ভয়ের চলে যেতে আছে যে আমি বকা দেবো। আমি বললাম যা, তুই যেটা পারবি সেটা দেখবি না, তাও যাবে না। বলুন, আমরা নিজেরই ঘুম ভাঙছে না, আমরা চোখটা টেনে টেনে খুলছি, এর মধ্যে যে বায়নাক্কা শুরু করছে, ও কিছুতেই স্কুলে যাবে না। সেই কতক্ষণ কান্নাকাটি করেই চলছে। রীতিমতো পিটুনি দিয়ে ওকে স্কুলে দিয়ে আসতে হলো আমাকে, মানে রীতিমতো পিটুনি দিয়ে আসলাম। এখন নিজেরই খুব খারাপ লাগছে যে এত সকালবেলা উঠে ওকে পেটাতে লাগলো। নাহলে যেতে চাচ্ছে না, লেট করে ফেলছে মানে তখন দেখি 8টা বেজে গেছে, ও রেডি হয়নি, দাঁড়িয়ে আছে, ব্রাশ করছে না। বলো তো মানে কীরকম টাইপের একটা ব্যাপার। তার মধ্যে আমার 8টা থেকে শিফট ছিল, আমি কোনো মতে লগ ইনটা করে দিয়ে ছুটেছি। ওকে দিয়ে আমি তো হাঁটতে হাঁটতেই আসছি। আমি যতটা পারলাম স্টেপটাকে জোরে করলাম। তো ঠিক আছে, সকালে আমাদের প্রেশারটা তো থাকে না, আমি চলে এসেছি তাড়াতাড়ি। কিন্তু তবুও তুমি যখন এক জায়গায় কাজ করো, তোমাকে তো সেখানে কনসেন্ট্রেট করতে হবে। অফিসের লোক তো আর বুঝবে না যে আমার ছেলে স্কুলে যাচ্ছে কি না, এটা আমার রেসপন্সিবিলিটি কিনা। তো যাই হোক, সেটা তারপর ওটা করলাম, দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম আমি। এই এখন ওই জামা কাপড়ও চেঞ্জ করে নিয়ে এসে আগে তোমার এই ল্যাপটপে আমি সব সেট আপ করলাম। এবার চেঞ্জ করবো, চা করবো, তারপরে মানে সকাল থেকে রীতিমতো খুব নিজেরই এখন খারাপ লাগছে যে এতটা পিটুনি দিয়ে স্কুল দিয়ে আসতাম না। যদি ওর জেনুইনলি শরীর খারাপ থাকতো, পরীক্ষা না থাকতো, দিয়ে আসতাম না। এখন দেখো, আমি বুঝতে পারছি ওর প্রবলেমটা, কিন্তু পরীক্ষাটা দিলে তবেই তো বুঝতে পারবি, তাই না? আর এখন যখন একটা বছর আমাকে হিন্দি নিয়ে চালাতেই হবে, কিছু তো অপশান নেই, করতে তো হবেই না, যেরকম হয়। আর এখন থেকে যদি ও গিভ আপ করা শিখে যায়, ভবিষ্যতে গিয়ে আরও গিভ আপ করবে। তো চলুক না, আমি তো বলিনি, প্রেশার আপ করিনি যে ওকে এতটাই মার্কস তুলে আনতে হবে। আমি বলছি তুই দে না এক্সামটা, খাতাটা দেখলে তো আমরা বুঝতে পারবো যে কী এক্সাম দিল, কতটা এক্সাম হলো। ও সেটাও মানে করতে চাচ্ছে না। তো যাই হোক, সেজন্যই রীতিমতো সকালবেলা কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আমি। আর সকালবেলা ওকে আজকে ফল আর বিস্কিট আর কেক দিয়ে পাঠিয়ে দিলাম। না, কেক দিইনি, বিস্কিট, 2 রকমের বিস্কিট আর খেজুর আর আপেল দিয়ে দিলাম। কেকটা দিলাম না এই কারণে, কালকে রাতে ম্যাগি খেয়েছি, আবার যদি গ্যাস করে দেয় সকালবেলায়, আর খালি পেটে গেল, কিচ্ছু খায়নি, তেজ করে কিচ্ছু খায়নি। জোর জবরদস্তি একটু জল খেতে বলছিলাম, ওটা একটু দুধও খেয়েছে, আর কিচ্ছু খায়নি। টিফিন দিয়ে দিলাম, ঠিক আছে, যেটুকু পারে খা, কিছু হবে না, একবেলা অল্প কম খেলে। খালি পেটে তো একেবারে থাকবে না, ধরো একটু পরে ব্রেক হবে, খেয়ে নেবে। আর কি বলবো, মানে বাচ্চা কাচ্চার ট্যান্ট্রাম, সিঙ্গেল মাদার হলে যে প্রবলেমটা হয় না, মানে কখনো কখনো নিজেরই মন খারাপ হয় যে আমাকে কেউ সামলানোর নেই, আমি সবাইকে সামলে বেড়াচ্ছি। এখন আমি ওকে এতটা টেক কেয়ার করছি বা কিছু করছি, আমাকে তো করার মতো কেউ নেই। কখনো কখনো নিজেরই খুব মুড অফ হয়ে যায়, মানে ভালো লাগে না। তো যাই হোক, ছাড়ো, এইসব কথা মাথা দিয়ে চলবে না। শুরু করি, নাহলে সকাল থেকে কাজটা যদি একদম মুডটা অফ হয়ে যায়, কাজটা করতে হয়, তখন আর ভালো লাগবে না, সব ঘেটে যাবে। কাজ শুরু করি, চলো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চা বানিয়ে নিয়ে এলাম। মার চাটা ঢাকা দিয়ে রেখে আসলাম, কারণ মা মন্দিরে গেছে, এসে খাবে। আর আজকে টিফিনে হবে রুটি তরকারি। আমি সকালে আর রুটি তরকারি খাবো না, আজকে ইচ্ছে করছে না। আমি একটা ডিম পাউরুটি নিয়ে এলাম। কোয়ার্টার পাউরুটিগুলো হয় না, ডিম দিয়ে বেশ সুন্দর লাগে, অনেক দিন ধরে খাই না, তো আজকে সেটাই খাবো। আর আমি এখন এই চাটা খেয়ে গিয়ে তরকারি, মানে আলু যে তরকারিটা টিফিনে হবে সেটা কেটে রাখবো। মানে রাখবো কি, আমি বানিয়ে দিয়ে আসবো। আর রুটিটা মা করবে, কারণ আজকে সকাল দুপুরে রান্নাটা মাই করবে। মাকে আমি কাটাকুটি সব করে দেবো, কিন্তু রান্না করার সময় আর পাবো না, তারপরে এসে যে কাজে আবার জয়েন করব। এখানে গাটি সেদ্ধ বসালাম, গাটি হবে। আর এখানে হচ্ছে তোমার তরকারি হচ্ছে, যে টিফিনে আলুর তরকারি হবে, রুটিটা মা খাবে। সব কেটে কুটে দিলাম, পেঁয়াজটা কাটা বাকি, পেঁপে আলু সেদ্ধ হবে, ডাল হবে, মাছ ভাজা, আর হচ্ছে মুড়ো দিয়ে গাটির তরকারি। কুচিয়ে নিলাম, এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি, খাবো আমি একটু ডিম পাউরুটি। ভাজা শুরু করলাম, এক পিঠে প্রথমে দিয়েছি, এখন উল্টে দেবো এটাকে।
এখানে হচ্ছে পেঁপে আলু সেদ্ধ হচ্ছে, গাটি সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে বসাবো ডাল। আমার ব্রেকফাস্ট রেডি। সস দিয়ে আমার ভালো লাগে না সস খেতে, তাই আমি সস নেব না। এবার কাজে বসি আবার। তো এই যে 1:30 বেজে গেছে, ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। 1:30 না, 1:35 বেরোই আমি। তো এই যে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, বাস চলে এলো। এখানে রাস্তায় একটু কাজ হচ্ছিল, তাই আমার যেতে যেতে একটু সময় লেগে গেল। তারপর ওকে বাড়ি নিয়ে এসে স্নান টান করালাম। স্নান টান করে আমরা খেয়ে দিয়ে নিলাম। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তো মানে ছেলেকে আনতে গেলাম, দৌড়ে দৌড়ে করে আসছি। মোবাইলে মিটিংটা চলছিল, মোবাইলে অন করে দিয়ে যাচ্ছিলাম। তো এই যে সেদিন আপেল আনলাম না, আপেল একটা কাটছি খাবো বলে, খাওয়াই হয় না, ফলগুলো পড়ে থাকে। আমার আবার খুব বাজে স্বভাব, ফল কেটে খেতে ইচ্ছে করে না। আপেলের চোখলাগুলো না কেমন লাগে, আমার ভালো লাগে না, যেন আমি চোখলাটা ছুলে খেতেই ভালো লাগে। এই চোখলাটা ছুলে ফেলছি, তারপরে ফলগুলো কাটি। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। ওই পেঁপে আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, ওই দিয়েই খাওয়া হলো। ডাল আর খাইনি। আর গাটি কচু আমি খাই না, গাটি কচু রান্না হয়েছে, গাটি কচু আমি খাই না। তো এখন এটা দিয়ে খেলাম। রাত্রেবেলা দেখি কী খাই। রাত্রেবেলা না আজকে তোমার ওই সেদ্ধ বা আলু ভাজা টাজা করে খাবো, মানে বেশি না কিছু রিচ খেতে ইচ্ছে করছে না আজকে একদম। এই বাবা পুড়িয়ে যাচ্ছে। তো আমার ছেলে আবার আপেলের থেকে ওর পেয়ারাটা বেশি পছন্দ, ওগুলো আপেল পেয়ারা খাবো, ওকে পেয়ারা কেটে দিলাম। আর আমি একটু আপেল কাটছি, আপেল খাবো। তো মোটামুটি ধরো হয়েই আসলো সময়, 3টে বাজতে যাচ্ছে, আর 2 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে। এটাই বেশ ভালো লাগে। এই যে কাজের এখন শেষ, সন্ধ্যাবেলা ওকে নিয়ে পড়াতেও পারবো, তারপর ধরো একটু বেরোনোও যায়। যেমন কালকে মঙ্গলবার একটু বজরঙ্গলী মন্দিরে যাই, আমি যেতেই পারি না এই সময়টার জন্য। কারণ যখন মনে করো সন্ধ্যাবেলার সময়টা যেখানে, আর আমাদের এখানে গেলেই যে পুজো হয় তা না, একটু সময় নিয়ে যেতে হবে। পুরোহিত ধীরে সুস্থ কালী মন্দিরে যে তোমার সে শেয়ার করি, ওই কালী মন্দিরে পুজোটা হয়ে গেলে তারপর উনি আসবেন, তারপরে এখানে পুজোটা হবে। আর আমাদের ওখানে কী হয়, জংশন, আলিপুরদুয়ার জংশনে না একটা খুব সুন্দর মন্দির আছে, মানে এক গেলে পরে না মনটা জাস্ট জুড়িয়ে যায়। আমি তো মানে আমার বাড়ি আলিপুরে, যেখানে ওর জংশনটা তার ঠিক উল্টো পাশে। মানে আমার যেতে মনে করো সময় লাগে মোটামুটি 20 মিনিট সময় লাগে, 20 থেকে 25 মিনিট, কিন্তু আমি তবুও ওখানে যাই। আমার এত ভালো লাগে না, মানে মন্দিরটা গেলে মনটা একেবারে জুড়িয়ে যায় আমার। আর কিছু মানে মনে হয় যেন একদম বজরঙ্গলির সাথে দেখা করে আসলাম। ভীষণ ভালো লাগে, আর খুব ভালো, মানে ওই মন্দিরটা গেলে না তো গুড ভাইবস পাওয়া যায়। আমার এত ভালো লাগে, এত পজিটিভ এনার্জি। আমি ওই জন্য ওই মন্দিরটাতে যাই। ওখানে যে পুরোহিত আছে উনিও খুব ভালো করেই পুজো করে। তো এবার মানে যখনই আলিপুরে যাই তখনই যাই, এখন আলিপুরটা যাওয়া হবে না এখন, তো এখন এই মন্দিরেই যাব। সব ঠাকুরই জায়গায় দেখো, সব জায়গায় ঠাকুর আছে, কিন্তু হয় না মানে ওখানে গেলে একটা মানে আত্মতুষ্টি ঘটে আমার, মানে ভীষণ আমার সন্তুষ্টি পাই আমি। সেজন্য আজকে আবার আমাদের কাজের দিদি আসেনি, কী জানি কী হয়েছে, সকালে আসছিলো, নোংরা টোংরা ফেলে দিয়ে গেছে, দুপুরবেলায় আসেনি কিচ্ছু করতে। এই যে এখন নোংরাগুলো আবার মানে দিদি নোংরা ফেলে দুপুরবেলা নোংরা বালতিটা উপরে নিয়ে আসে, এবার আসেনি। তো এই যে নোংরাগুলো পলি ব্যাগে ভরে ওই সিঁড়িতে রেখে দিচ্ছি, এখন কালকে আসলে তারপরে ফেলা হবে। আপেল কাটলাম, আর ওখানে যে পেয়ারাগুলো কেটে দিলাম, ও একটু পাকা পাকা পেয়ারা খাবে, দাঁতে ব্যথা করে বলে। কেমন হাওয়া দিচ্ছে আওয়াজ তো পাচ্ছ। ছাদে এলাম কাপড় আনতে, মানে কাপড় নেওয়ার জন্য। দেখো এই পাশটা দেখতে পাচ্ছি তো কেমন পরিষ্কার, এখন দেখাচ্ছি। দেখো কালো কাকে বলে, এক্ষুনি একটা জোরে একটা বৃষ্টি আসবে, মানে কালো কুচকুচে হয়ে আছে একেবারে। মানে ক্যামেরাতে থেকে না মানে নিজের খালি চোখে ভালো বোঝা যাচ্ছে কতটা কালো হয়ে আছে। প্রচুর হাওয়া দিচ্ছে তার সাথে, বুঝতে পারছো গাছগুলো কি নড়ছে, হাওয়ার আওয়াজটাও তো আসছে ভিডিওতে। আর এই দিকটা কতটা পরিষ্কার। সন্ধ্যাবেলা এখানে বানাচ্ছি চা, আর এখানে বানাচ্ছি দেখো পিৎজা বেসের উপর ঘরের সবই তোমার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিজ, একটু গোলমরিচে গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্সটা দিলাম না, অতিরিক্ত ঝাল হয়ে যায় বলে, দিয়ে বানাচ্ছি। তো এটা ঢেকে দিচ্ছি, সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাবটা কমুক। করেছি আমি আর খেতে পারিনি। আমার শ্বশুরমশাই কোনো সময় এইসব জিনিস খায় না, আজকে বলছে দে তো, আমি একটু খাই। যেহেতু বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন মেঘটা দেখালাম, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কেউ ঘরের থেকে বেরোতে পারছে না। সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন, তো বাবা বাইরে গেলে টুকটাক কিছু খায়, না হলে এই মুড়ি টুড়ি এগুলো ও হাবি জাবি এমনি খায় না। এখন বলছে দে তো খাই, খুব ভালো হয়েছে। এবার একটা দেওয়া হয়েছে, আমার ছেলে হাফ আর বাবা হাফ। তো এই হচ্ছে আর সেকেন্ড পিৎজাটা, এটা হলে আবার আমরা 3 জন খাবো। এবার
এবার যে সেকেন্ডটা পিজাটা বানাচ্ছি দেখালাম। তো এটা আবার দুজনের জন্য বানাচ্ছিলাম। তো যাই হোক, আমার মানে দেওর আর আমার শাশুড়ি মাকে শীতের মাকে জল ঢেলে দেবো, ওরা আজকে পেঁয়াজ টিয়াজ খাবে না, তাই ওরা খাবে না। তো ঠিক আছে, এখন আমার শ্বশুরমশাই বলছে আর একটু দিতে খাওয়া, খুব ভালো হয়েছে। আমি তাই নাকি হচ্ছে দিচ্ছি, এটা হয়ে গেলে আমরা আবার 3 জন খাবো, মানে এটাকে 3 ভাগ করবো, একটা আমার ছেলে খাবে, আমার শ্বশুরমশাই এরা খাবে। এখন লাস্টে এটা করছি হচ্ছে একটা ব্যাপারে মানে প্লেন এটা গোলা রুটির মতো ভাবছি চিনি দিয়ে। এটা হচ্ছে আমার দেওর খাবে। অফিস গেলাম না, অফিসে তো আমার দুপুরে লাঞ্চের সময় ওখানে যে ক্যান্টিন আছে ভিতরে, তো ওখানে অনেক রকম খাওয়ার অপশানস আছে। তো ওখানে না পিৎজা ডোসা বলে একটা অপশান ছিল। তো আমার দেখে খুব একটা কিউরিসিটি হলো। আমি এমনি ধোসা ভালো খাই, মশলা ডোসা, প্লেন ডোসাটা খুব একটা ভালো লাগে না। দিয়ে বললাম আমি তাহলে আমাকে একটা পিৎজা ডোসা করে দাও। তো আমাকে করে দিল, বেশ সুন্দর লাগলো খেতে। তো সেদিনের থেকে না আমি একটা মানে টার্গেট নিয়ে রেখেছিলাম। তো আজকে আমি কালকে যখন আমি ধোসাটা বানাই, অনেকটা ব্যাটার বেঁচে গেছিলো মাগো বাবা। তো কথা ছিল যে আমার ছেলেকে আজকে সকালবেলা আমি স্কুলে টিফিন বানিয়ে দেবো, কিন্তু না সসটা আনতে ভুলে গেছিলাম। আমি একদম ঘরের মিনিমাম জিনিস দিয়ে বানালাম, কি দারুণ হয়েছে খেতে। ওই মানে কি বলবো, ধোসার ব্যাটারটার মধ্যেই করলাম। তো মনে করো ওই যে ধোসার উপরে এটা ব্যাটারটার নিচে যে বেসটা কিন্তু ধোসার, দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। রিভিউ দিবে কেমন হয়েছে। এটা ওর সেকেন্ড টাইম খাওয়া হচ্ছে আমার ভাগের থেকে নিয়ে। এই যে আমারটা ভাগেরটা পড়লো এটা। কালকে পরীক্ষা তো তাই লিখতে দেওয়া হয়েছে, ইংলিশ লিখছে। ইংলিশ অত চাপ নেই, ওর বাংলার হিন্দির দিনই দাঁত খুলে পড়ে যায়। বসালাম হচ্ছে রাতে রান্না, হচ্ছে আলু ভাজা, ওদিকে ভাত হচ্ছে, আর এখানে মাছ আছে, মাছ ভাজা হবে, আর ডিম অমলেট হবে। মা বললো মা না ভাত খাবে না, গোলাউটি খাবে, তার জন্য গোলাউটি ভাজছি। দুটো খাবে, এই একটা ভাজা হয়েছে, ওই একটা। মা একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, তাই এরকম ভাজলাম। আর এটা না ইলিশ মাছের লেজাটাকে আমি ভর্তা করলাম, বেশ ভালো লাগে এটাকে খেতে। মাছ ভাজা, আলু ভাজা, আর ওই যে ভাত। এখানে ডালও আছে, আর আছে গাটির তরকারি, সেটা নিচে আছে ওখানে। ব্যাস, এই যে ডিম অমলেট হবে। আমি না এটার মধ্যে একবারে গ্রেট করে এটার মধ্যেই করে নিলাম, খুব সুন্দর। এটাতে মেশিনটা যেমন টানলে না বেশ ভালো ফাটে, ডিমটা ফাটানো ভালো হলে বেশ ভালো হয়। তো আগে এটা রুটিটা করে মাকে দিয়ে তারপর ডিমটা ওখানে ভাজবো। তো এবার তারপর করে খাওয়া দাওয়া শুরু করবো। যেহেতু শুভরা নিরামিষ খাচ্ছে, মানে শুভরা বলতে শুভ আর মা, তার ওর জন্য আলু ভাজাটা আলাদা, আর এই যে গাটির তরকারি, আর নিচেও শুভর ভাত আছে আলাদা করে নিরামিষের, ওই জন্য ওগুলো আলাদা আমি আর ধরলাম না, ওটা বাইরে নিচে থাক, ওটা আলাদা করেই খাবে। তো এই যে খেতে বসে গেছিলাম, খেতে বসে না ভিডিও করতে ভুলে গেছি। ইলিশ মাছের লেজ ভর্তা আমার ভীষণ প্রিয়, তো খেতে খেতে মনে পড়েছে, তো আমার ছেলে মনে করে দিল। তো এই যে লেজ ভর্তা দিয়ে আমি খাচ্ছি, আমার ছেলে খাবে না, বুঝতে দেয়নি তাই। ছানাপত্র সব কমপ্লিট, আমার মেডিটেশনও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাজে এখন তোমার 11:15। তো আজকে যেহেতু শিফট ছিল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো এই জন্য তাড়াতাড়িই শোবো আজকের থেকে, সকালে উঠতে সমস্যা না হয়। আর কিন্তু কাজের জন্য লেট করে শুতাম, এমনিও তো শুলেই আর চট করে ঘুমায় না, শুয়ে শুয়ে একটু মোবাইল স্ক্রল করতে করতেই আধ ঘন্টা 1 ঘন্টা বেরিয়ে যায়। আমি না গেলে যে ছেলে শোবে না, যে বসে বসে রুকিয়ে দিচ্ছে। তো যেমনটা বলি, ভিডিওটা শেষ করছি আজকে এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা, তুই ঘুমা।